আমার সোনার বন্ধুরা, আমার ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন, নবী আমাদের মতো মানুষ, তবে কেমন মানুষ সেটা বুঝে নেন। মর্যাদায় বিশ্ব নবীর মতো মর্যাদা দুনিয়ার আর কোন নবী রাসূলকেও দেওয়া হয়নি। আমাদের মতো সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা আবু তালিব কাবার মুতাল্লি, প্রিয় নবী 8 বছর 2 মাস 10 দিন বয়স থেকে যে চাচা তত্ত্বাবধানে লালন পালন হয়েছিল, রাসূলের ওই চাচা বর্ণনা করেছে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাতিজা মুহাম্মদ, আমি জানি তুমি দুনিয়ার কোন সাধারণ সন্তান না, তুমি দুনিয়ার কোন সাধারণ বাচ্চা না। কারণ আমি কখনো আমার আব্বা জানের মুখ থেকে শুনেছি, কখনো তোমার আম্মা জানের মুখ থেকে শুনেছি, আর কখনো আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি, কখনো এলাকার জ্ঞানী গুণী বিদ্বজ্জন পণ্ডিত যারা, পাদ্রী যারা, তাদের জবান থেকে শুনেছি তোমার সম্পর্কে, শুনে বুঝে যা উপলব্ধি করেছি বাবা, তুমি দুনিয়ার আর 5টা সাধারণ বাচ্চাদের মতো নও। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীর চাচা বিধর্মী, সে জাহান্নামে যাবে, তারপরেও তার রাসূলকে চিনতে ভুল হয়নি, আর আমাদের নবী চিনতে বড় ভুল হয় না কথা বলেন। নবীর চাচা যখন প্রিয় নবীরে শোনাচ্ছিলেন, ও চাচা, আল্লাহ পাকের হাবিবের চাচা যখন আল্লাহর হাবিবকে বলতেছিলেন, ভাতিজা, তোমার মায়ের কাছ থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শুনেছি, যে কথাগুলো শুনে তোমার সম্পর্কে আমার মন মানসিকতা পরিবর্তন হয়েছে, তোমার যে এতটা মহব্বত করি তার কিছু কারণ রয়েছে। আমার দিকে ধ্যান দেন বাবাজি, গভীরভাবে লক্ষ্য করুন, আমি আপনাদের বিরক্ত করতেছি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বেশ কিছু মূল্যবান কথা তুলে ধরতেছি, মাথায় নেন। আল্লাহ পাকের নবী পাল্টা প্রশ্ন করেছিলেন, চাচা জান, আমার আম্মা জান আপনার কি বলেছে, মায়ের জবান থেকে আপনি কি শুনেছেন? রাসূলের চাচা বলতেছিলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তখন তোমার মায়ের গর্ভে অবস্থান করছো, তুমি তোমার মায়ের গর্ভে রয়েছো, এমন অবস্থাতে দেখতে পেলাম একদিন কাবা চত্বরে মক্কার বেশ কিছু মানুষের আগমন হয়ে গেল, আর আমাদের পিতা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দাদু কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিবের কাছে তারা শিকায়েত করলো, তারা অভিযোগ জমা দিল, তারা তোমার দাদুর কাছে গিয়ে বলতে লেগেছেন, নগো কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমাদের কিছু অভিযোগ রয়েছে, আপনার পুত্রবধূ আমিনা সম্পর্কে। এই দুনিয়ার জমিনে আপনি আপনার বেটাকে হারিয়েছেন, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আর রাসূল তখন মায়ের গর্ভে। মক্কার একদল মানুষেরা নবীর দাদুর কাছে শিকায়েত করছে, ওগো কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব, আপনার বেটা দুনিয়াতে নেই, বেটা মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, পর্দা নিয়েছে, কিন্তু আপনার যে পুত্রবধূ রয়েছে আমিনা, দেখতে সে অপূর্ব সুন্দরী, এত সুন্দর তার রূপ লাবণ্য দেখলে আমার দেশের যুবকেরা ঠিক থাকতে পারবে না। আবার তার উপরে আপনার ওই পুত্রবধূ আমিনা এত সুন্দর সুগন্ধি খুশবু ব্যবহার করে, যে খুশবু বহু দূর দূরান্ত পর্যন্ত ভেসে যায়। আমরা নওজোয়ান তরুণেরা, যুবকেরা যখন ওই বাড়ির আশপাশ দিয়ে রাস্তাঘাট দিয়ে যায়, ওই খুশবু আমাদের নাকে এলে আমরা সহ্য করতে পারি না। তাই আপনার নিকটে আমাদের আবেদন, আপনি আপনার পুত্র
পুত্রবধূ আমিনাকে ওই খুশবু ব্যবহার করতে নিষেধ করে দেবেন। সোনার বন্ধুরা আমার, ইসলামী শরীয়তের ভিতরে মহিলাদের তো খুশবু ব্যবহার করা নিষিদ্ধ, হারাম। কিন্তু আমার দেশের কিছু মহিলা রয়েছে, তারা দেখবেন খুশবু ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে। সাজাগোজা যা করবেন বন্ধু, স্বামীর জন্য করবেন। মায়েরা ও বোনেরা, স্বামীর জন্য সাজাগোজা করবেন, শরীয়তে জায়েজ রয়েছে। যত নিজেকে সুন্দর করে পরিপাটি করে স্বামীর সামনে তুলে ধরতে পারবেন, খুব সুন্দর হবে। তাতে দেখা যাবে আপনার স্বামীটা আপনায় মজে থাকবে, অন্য কোন নারীর দিকে আপনার স্বামীর নজরও পড়বে না। আর বাড়ি থাকবেন দাসীর মতো, স্বামীর কাছে যখন যাবেন তখন গায়ে থাকবে ঘামের দুর্গন্ধ, স্বামী সহ্য করতে পারবে না। আর রাস্তাঘাটে যখন বার হবেন, রাস্তাঘাটে আপনার স্বামী যখন বার হবে, দেখা যাবে রাস্তাঘাটের ওই সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ ব্যবহার করা পরিহিত ওই সমস্ত মহিলাদের দেখলে তোমার স্বামীর মন মানসিকতা পরিবর্তন হয়ে যেতে পারে। এজন্য বোনদেরকে বলবো, মায়েদেরকে বলবো, যত সাজাগোজা করতে হয় স্বামীর কাছে করবেন, স্বামীর কাছে করবেন, স্বামীর কাছে সাজাগোজা করবেন। মক্কার মানুষেরা সেদিন এই কথাগুলোই রাসূলের দাদুর কাছে তুলে ধরতেছিল। ওগো কাবার মুতাল্লিব, আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ আমিনার স্বামী নেই, তার এত সাজাগোজার দরকার নেই, সে কেন সুগন্ধি ব্যবহার করবে? রাসূলের দাদু বললেন, ও মক্কার মানুষেরা, তোমরা ফিরে যাও, ফিরে যাও। আমি কথা দিচ্ছি, এ বিষয়ে আমি আমার পুত্রবধূ আমিনার সঙ্গে কথা বলবো। মক্কার মানুষেরা চলে যাওয়ার পরে রাসূলের দাদু আব্দুল মুত্তালিব, কাবার মুতাল্লিব, আল্লাহর হাবিবের আম্মা জানকে ডাকলেন, পুত্রবধূ আমিনা, কন্যার মতো তোমার মহব্বত করি, ভালোবাসি, স্নেহ করি। কারণ আমি আমার 10টা বেটার ভিতরে যে বেটাটাকে সব থেকে বেশি মহব্বত করতাম, ওই 10টা বেটার ভিতরে আমার আব্দুল্লাহকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম। আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার আব্দুল্লাহর ঔরসজাত একটা সন্তান তোমার গর্ভে রয়েছে, এজন্য আমি তোমারে বড় ভালোবাসি। আমার আব্দুল্লাহ দুনিয়াতে নেই, কিন্তু আমার আব্দুল্লাহর বংশ রয়েছে তোমার গর্ভে, এজন্য তোমার মহব্বত করি। তবে আমার পুত্রবধূ আমিনা, ও মা আমিনা, তুমি এত সুন্দর সুগন্ধি ব্যবহার করো কেন? মক্কার একদল যুবক নওজোয়ান তরুণেরা অভিযোগ জানিয়ে গেল, তুমি যে খুশবু ব্যবহার করো, ওই খুশবু এলাকার যুবক নওজোয়ানদের নাকে গেলে ওরা সহ্য করতে পারে না। তুমি খবরদার আজ থেকে আর ওই খুশবু ব্যবহার করবে না। নবীর আম্মা জান, প্রিয় রাসূলের আম্মা জান ডাক দিয়ে বললেন, নগো কাবার মুতাল্লিব, ও আমার শ্বশুর আব্বা, ওই কাবার রবের কসম খেয়ে বলতেছি, আমি আমিনা আমার স্বামী ইন্তেকাল করার পর থেকে দুনিয়ার কোন খুশবু আমার দেহে আমি লাগাইনি, দুনিয়ার কোন খুশবু আমি ব্যবহার করিনি। তবে আব্বা জান, আপনি জানেন না, আমার গর্ভে যে সন্তানটা রয়েছে, এই সন্তান আমার গর্ভে আসা থেকে শুরু করে আজ পর্যন্ত এই বাচ্চাটা আমার গর্ভে যেদিন এসেছিল সেদিন থেকে প্রতিনিয়ত আমার দেহ দিয়ে মিশকে আম্বারের থেকেও সুন্দর একটা খুশবু বার হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে নবী আমাদের মতো মানুষ, তাদের বলতে যেটুকুনি পার্থক্য বুঝে নেন, নবী আমাদের মতো মানুষ না মর্যাদায় কত পার্থক্য রয়েছে একটু বোঝেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা জানো না,
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আম্মা জান বলছি, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছিল, বেশ কিছু অবাক করা দৃশ্য আমি দেখেছিলাম, যে দৃশ্যগুলো তোমরা সন্তান প্রসবকালে কখনোই দেখোনি। রাসূলের আম্মা জান বলেছেন, দুনিয়ার মহিলারা যখন সন্তান প্রসব করে, ওই বাচ্চাগুলো ভূমিষ্ঠ হওয়ার পরে ওই বাচ্চাগুলো জন্ম নিলে দেখা যায় বাচ্চাগুলোর গায়ে রক্ত লেগে থাকে, নাপাকি লেগে থাকে, বিভিন্ন ময়লা আবর্জনা লেগে থাকে। কিন্তু রাসূলের আম্মা জান বললেন, দুনিয়ার মানুষেরা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আগমন করলো, দুনিয়ার জমিনে যখন সে ভূমিষ্ঠ হলো, পৃথিবীর জমিনে সে যখন পদার্পণ করলো, আমি লক্ষ্য করলাম কে যেন আমার পেটের ভিতর থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে, ক্লিন করে দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। মারহাবা বলো, মারহাবা মারহাবা, দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলেন বুরাক সাথে, দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলেন বুরাক সাথে, আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা, নানা পিছে পিছে জিবরিল আর আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ, মুআজ্জাজ মুকাররম উলামা হযরত, সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, নওজওয়ান তরুণ যুবকেরা, আমার সোনা লালেরা, ভাই জানি পর্দায় অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে শত কোটি বার বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, মাগরিবের নামাজের পর আমি অযোগ্যতার সাথে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা সঙ্গে রাসূলের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর উপরই দুটি কথা বলবার নিয়ত করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। মহান আল্লাহ বলিয়ে নেন, আপনারা দোয়া করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তবে ছড়িয়ে ছিটিয়ে যারা রয়েছেন সকলের কাছে নিবেদন করছি, একটু মেহরবানি করে মজলিসে আসুন। খুব বেশিক্ষণ মজলিস চলবে না। ভাই, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান আল্লাহ বলেন, জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। এই প্রিয় রাসূলের আদর্শ হলো শ্রেষ্ঠ। এ বিষয়ে আমাদের কারো কোনো মতভেদ মতনৈক্য নেই। আজকের এই মজলিসটা যেহেতু রাসূলের স্মৃতি সভা, রাসূলের স্মরণ সভা, মাসটা চলছে পবিত্র রবিউল আউয়াল। এ মাসেই পৃথিবীর জমিনে প্রিয় রাসূলের আগমন হয়, আর এ মাসেই পৃথিবীর জমিন থেকে প্রিয় রাসূল পর্দা নেন, বিদায় নেন। 570 অথবা 571 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের 20 তারিখে প্রিয় রাসূল পৃথিবীর জমিনে আগমন করেন। রাসূল এই এপ্রিল মাসের 20 অথবা 22 তারিখে পৃথিবীতে এসেছিলেন। এখান থেকে কবরের কোল পর্যন্ত প্রিয় রাসূল আমাদের জন্য অসংখ্য আদর্শ রেখে গিয়েছেন। রাসূলের রেখে যাওয়া সেই আদর্শগুলো যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি, তো আমাদের জন্য মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে আমরা সফলতায় শীর্ষে পৌঁছে যাব ইনশাআল্লাহ। এজন্য আমাদের নৈতিক দায়িত্ব হলো প্রিয় রাসূলের আদর্শের অনুসরণ করা। বছরে একবার আমরা রাসূলের স্মৃতি সভা দিই। রাসূলের এই স্মৃতি সভা থেকে, রাসূলের জীবন থেকে কিছু নেওয়ার জন্য আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে পর্দা নেবেন, বিদায় নেবেন, চলে যাবেন। রাসূলের জীবনের এই শেষ লগ্নে তিনি বড় অসুস্থতার ভিতরে ছিলেন। কখনো তিনি জ্ঞান হারিয়ে ফেলছিলেন, কখনো তিনি জ্ঞান ফিরে পাচ্ছিলেন। এই যে বিরাট অসুস্থতার ভিতরে রাসূল রয়েছেন, কিন্তু রাসূলের জীবনের দিকে তাকালে দেখা যাবে এত অসুস্থতার ভিতরেও রাসূল ইচ্ছাকৃত নামাজ কাজা করি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওই সুবহানাল্লাহ বললে গোনা হবে নাকি বলেন মানসার কচিরা? সুবহানাল্লাহ বললে গোনা হয়? হ্যাঁ, তাহলে বলিস নি কেন? হুজুররা এই শেখায়, হুজুরদের বদনাম করতেছিস? তোরাই পারবি হুজুরদের সম্মান দিতে, আর তোরাই পারবি হুজুরদের বেইজ্জতি করতে। এটা সুবহানাল্লাহ বললি পাপ হবে না, সওয়াব হবে। একটু উচ্চ রবে, একটু মহব্বত সহকারে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। প্রিয় রাসূলের এই অসুস্থতার ভিতরে মসজিদুন নববীতে আজান দিয়েছেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলামের ইতিহাসের প্রথম মুয়াজ্জিন। মসজিদুন নববীর মুয়াজ্জিন হযরত বেলাল আজান দিয়েছেন। লোকটা দেখতে খুব ভালো না, কদাকা, কালো, কুৎসিরি, মুখের আওয়াজ বড় কর্কশ, জবানের ভাষা ছিল তোতলা, স্পষ্ট কথা বলতে পারত না। অথচ তারই কণ্ঠের আওয়াজ ছিল মহান আল্লাহর শাহী দরবারে মকবুল। আরো একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সাহাবা
হযরত বেলাল হাবশী দেখতে কালো, কিন্তু তার কণ্ঠের আওয়াজ মহান আল্লাহর দরবারে অত্যন্ত পছন্দনীয়। এজন্য মানুষের বাহ্যিক আবরণ দেখে কখনো বিচার করবেন না, কার ভিতরে যে কি রয়েছে ওটা সবথেকে ভালো জানেন আমার আল্লাহ। যে লোকটারে আপনি নিয়ে হয়তো খুব টিটকারি করেন, ঠাট্টা বিদ্রুপ করেন, তামাশা করেন, হয়তো আপনার জীবনে আপনি হয়তো কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়েন না, আর যার নিয়ে ঠাট্টা করতেছেন সে হয়তো দেখা যায় প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই যারা তাহাজ্জুদের নামাজ পড়ে একটু কষ্ট কম না বেশি বলেন? হ্যাঁ, ওই গভীর রজনীতে সবাই যখন আরামের বিছানায় আরাম করে আর উনি তখন ঠেলে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, মানে কষ্ট কম নাকি বলেন? আপনি যারে নিয়ে ঠাট্টা করতেছেন, বিদ্রুপ করতেছেন, তামাশা করতেছেন, বাহ্যিক আবরণ দেখে, বাহ্যিক বেশভূষা দেখে, তার চাল চলন দেখে, তার কথাবার্তার ধরন দেখে, তার ভিতরে যে কি রয়েছে এটা তো আপনি আর আমি জানি না। এই জন্য সব মানুষের বাইরের আবরণ দেখে বিচার করতেন নেই। হযরত বেলাল আযান দিয়েছেন, যে মসজিদের মুয়াজ্জিনের নাম হযরত বেলাল আর ইমামের নাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মজলিসটা যার স্মৃতিচারণা হবে, যার স্মৃতিতে চলছে, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের মেহরাবে নামাজ আদায় করাবেন, আজানও হয়ে গেছে, কিন্তু দেখা গেল মসজিদে তখনও পর্যন্ত রাসূলের আগমন হয়নি। তার মানে ইমাম তখনও আসেনি। আর আমি বোঝানোর জন্য বলতেছি, খুব গভীরভাবে নেবেন। আমাদের এই মসজিদগুলোতে দেখবেন সচরাচর সবসময় দেখা যায় না, মাঝে মধ্যে দেখবেন ইমামের একটু আসতে দেরি হলে না সব মুসল্লির মন মেজাজ ব্রেন ঠিক থাকে না, থাকে মাইনে দিয়ে ইমাম বুঝতেছি ইমামের আসতে দেরি হবে, তাই না? মাঝে মধ্যে মন্তব্য করি, ভাই বিপদ আপদ মুসিবত বা কোনো সমস্যা হতে পারে, যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটে যেতে পারে। হয়তো আপনি পাশের গ্রামের কোনো ইমামকে নিযুক্ত করেছেন আপনার মসজিদে, রাস্তা দিয়ে আস্তে আস্তে তার সাইকেলটা পাঞ্চার হয়ে যাবে, তো ওই সাইকেলটা ঠেলে ঠুলে তো মসজিদ মতো আসতে হবে, 2 মিনিটের পর তো তখন 10 মিনিট লাগে। সুতরাং দেরি হতেই পারে, সমস্যা হতেই পারে। এইভাবে একদম মানে ইমামের উপরে অত চোখ পাকানি করবেন না। আপনি তার পেছনে নামাজ পড়তেছেন, আপনি তার পেছনে আবার চোখ পাকাচ্ছেন। দেখেছেন আমরা ইমামের সমালোচনা করি প্রচুর পরিমাণে, বিরাট খারাপ বলি, কিন্তু ইমামের কোনো মোনাজাতে, কোনো প্রার্থনায়, কোনো দোয়ায় দেখেছেন আমাদের জন্য বদদোয়া করতে করে? বরং সেই ইমামের যার নিয়ে আপনি এত সমালোচনা করতেছেন, ওই ইমাম হাত তুললেই বলে আপনার জন্যই দোয়া করে যে আল্লাহ আমার মহল্লার মানুষদের আপনি শান্তি দান করুন, তাদের বিপদ আপদ মুসিবত দূর করে দেন, তাদের রুজি রোজগারে বরকত দেন, ইত্যাদি ইত্যাদি। ওই তো যা মাইনে দেন সে আর মুখে বলা যাবে না। যে মাইনে দেন না ওতে ইমামের চাল কেনা হয় কি, তাই সমস্যা। আমি ঠাট্টা বিদ্রুপ করার জন্য বলতেছি না, বিশ্বাস করেন প্রচুর মসজিদের ইমামের মাইনে 3000, 4000, 5000 হার্ডলি এর উপরে। আচ্ছা, এই পিরিয়ডে 5000 টাকা মাইনে নিয়ে কারো সংসার চলে? ছোট একটা 10 টাকার প্যাকেট নিয়ে হাটে গেলে 500 টাকা না হলে প্যাকেট ভর্তি হয় না। আমি কি বড্ড ভুল বলে ফেলতেছি নাকি বলেন? ইমামদের একটু ইজ্জত দেন, আমরা তাদের পয়সা ওটা লাগবে না, আমি আমার পকেটে রুমাল আছে। ইমামদের একটু ইজ্জত দেন, ওরা আল্লাহর ঘরের ইমাম, ওরা রাসূল নেই, সেই রাসূলের স্থলাভিষিক্ত, রাসূলের অবর্তমানে সব পরিচালনা করার সম্পূর্ণ দায়ভার আজ বর্তমান বিশ্বের আলেমদের কাঁধে। সুতরাং সেই আলেমদের একটু ইজ্জত দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসবেন, কিন্তু রাসূলের এই অসুস্থতার কারণে প্রিয় রাসূল মসজিদে আসতে একটু ইতস্ততা করছেন।
আমার সোনার বন্ধুরা, আমার ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে নামাজ পড়াবে। পৃথিবীর ইতিহাসে ঈমানদার মুসলমানদের অর্থাৎ আমাদের দ্বিতীয় নাম্বার যে মসজিদ, ওই মসজিদটির নাম হলো মসজিদুন নববী। এই মসজিদুন নববী মেহরাবে রাসূল দাঁড়াবেন, ইমামতি করবেন। আল্লাহ পাকের নবী আসতে বড় দেরি হচ্ছে, মসজিদের ভিতরে রাসূলের সাহাবা যারা অবস্থান করছেন, বসে রয়েছে, নিজেদের ভিতরে আলোচনা করছে, আজ বিশ্ব নবীর আসতে এত দেরি হচ্ছে কেন? কেউ কেউ বলল আল্লাহ পাকের রাসূল বড় অসুস্থ, আমার নবী অসুস্থতার ভিতরে রয়েছে, এজন্য হয়তো রাসূলের আসতে দেরি হচ্ছে। একটু সুস্থ হলেই নবী মসজিদে দাখিল হবে, রাসূল মসজিদে প্রবেশ করবেন। তো বাবাজি ভাইজানেরা, সাহাবাদের ভিতরে আবার কেউ কেউ মন্তব্য করছে, প্রিয় নবী এত সময় ধরে মসজিদে এলো না, আর একটু সময় তো বাকি রয়েছে নামাজের রক্তের, এই সময়ের ভিতরে যদি রাসূল মসজিদুন নববীতে আগমন না করে, তো আজকে তো আমাদের নামাজ কাজা হয়ে যাবে। আমাদের মসজিদে ইমাম না আসলে আমরা যেরকম করি, দুটাটা রয়েছে, সবাই দুটাটা রয়েছে, দেখবেন ওইরাম হাঁটাচলা করে, সেইরাম মসজিদ পুরো বাস্ট করে দেওয়ার মতন করে। আর দুটাটারে দেখবেন কিছু মুসল্লি রয়েছে, তারা ওই রকম চালাক, যে লোকটা বেশি শর্টকাট করে ধরবি তো তারই ধরে ধরে বলে, শোন আজকে তো মসজিদে ইমাম সাহেব আসেনি, ছটপট তো করতেছিস তুই, আর নামাজও তো আমাদের পড়তে হবে, তা আজকে নামাজ তো তুই পড়া। আপনাদের গ্রামে নয় মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা ছেলেদের ঠেলে দেয়। বহু জায়গাতে দেখা যায় ইমামের অবর্তমানে গ্রামের সাধারণ মানুষের নামাজ পড়া দিয়ে হয় না, আর যে লোকটা বেশি তেঁতরামো করে ওই লোকটাই ঠেলে দেয় বেশি বেশি। আমার বন্ধুরে, মসজিদুন নববীতে রাসূলের প্রিয় সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছিলেন, ও নবীর সাহাবারা, আর একটু যদি রাসূল একটু সময় যদি রাসূল দেরি করেন না আসেন মসজিদে, তো আমাদের নামাজ কাজা হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আল্লাহ পাকের নবীর আরো একজন বিখ্যাত সাহাবা, ইসলামের ইতিহাসের প্রাণ পুরুষ, ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওই মসজিদে অবস্থান করছেন। তিনি দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছেন, হযরত আবু বকর বারবার বলতেছেন, ও নবী সাহাবারা, আমার নবী যদি মসজিদে আজ নাই বাসে, আমাদের নামাজ তো কাজা হয়ে যাবে, নামাজ যদি আমরা না পড়ি জামাত হবে না, নামাজও কাজা হয়ে যাবে। হযরত ওমর ফারুক আস্তে করে উঠেছেন, সিদ্দিক আকবর আবু বকরের হাতটা ধরেছেন, ও ভাই আবু বকর, আমার রাসূলুল্লাহ গোটা জীবনের সঙ্গী আপনি, সেই বাল্যকাল থেকে রাসূলের সঙ্গে আপনার দোস্তি বন্ধুত্ব, আজ রাসূল যখন মসজিদে এলো না, রাসূল নামাজ পড়ার জন্য যখন আগমন করলেন না, ও ভাই আবু বকর, আল্লাহ পাকের নবী না আসার কারণে আজ মসজিদুন নববীর ইমামতির দায়িত্বটা আপনি পালন করুন। মানে আমাদের মসজিদে যা হয় মসজিদুন নববীতে সেদিন তাই হচ্ছে। আমাদের যেটা বেশি কথা বলে তার যেরাম ঠেলে দেয়, তো মসজিদুন নববীতে আবু বকর বারবার বলতেছিলেন, কোনো খারাপ কথা বলিনি বলে আবু বকর, আমাদের মতো মাইনে দেই, ইমামের আসতে দেরি হবে কেন, এই ধরনের কথাবার্তা তিনি বলতেছিলেন যে রাসূল যদি আর কিছু সময় না আসে, তো নামাজের ওয়াক্তের সময় তো পেরিয়ে যাবে, আমাদের নামাজটাই কাজা হয়ে যাবে, এই চিন্তায় তিনি চিন্তিত। ঠেলে দিয়েছেন আবু বকর, আবু বকর গিয়ে দাঁড়িয়েছেন
ওই যে জায়গাটা সমান জায়গা, ওইটার নাম মেহরাব, ওইটার নাম মেম্বার। এই যে থাক মতো না, আর ওই মেহরাবে হযরত আবু বকর দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে ভাবতেছেন আমি নামাজ পড়াবো, নামাজের ইমামতি করব, আর আমার পিছনে যদি প্রিয় রাসূল এসে দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, আশরাফুল মাখলুকাত, আল্লাহ সৃষ্টি করেছে মানুষকে, আর সেই মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল আমার পিছনে এসে ইক্তেদা করবে, আমার মতন বিয়াদবার একটা বাজে চিন্তা করতেছেন, যার কারণে আমি জান্নাত আর জাহান্নামের পথটা চিনতে পেরেছি, যার কারণে আমি অন্ধকার আচ্ছন্নকারের ভিতর থেকে বেরিয়ে এসে আলোর পথটা ধরতে পেরেছি, সেই মহামানব যদি এসে আমার পিছনে দাঁড়ায়, কিরকম একটা দৃষ্টিকটু না, অন্য কিচ্ছু না। আমার মতন বিয়াদব হলি হয়তো চিন্তা করতো না, এই দাঁড়ালো, যার ইচ্ছা হবে সে পড়বে নি, আর যার ইচ্ছা হবে না সে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মেহরাবে দাঁড়িয়ে আরো একবার ঘাটটা ঘুরিয়েছেন। তিনি লক্ষ্য করছেন, দেখি না মসজিদুন নববীর দরওয়াজা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয় কিনা। ও বাবাজি ভাইজানেরা আমার, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদুন নববীতে আগমন করেনি। একটু পরে হযরত আবু বকর নামাজে এবারে দাঁড়িয়ে যাবে, হঠাৎ স্মরণ করলো সিদ্দিক আকবর পিছনের দরওয়াজা দিয়ে সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে মসজিদুন নববীতে প্রবেশ করেছেন। একটু মোহাম্মত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, রাসূল দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে ঢুকেছেন, মানে আমার নবী পুরোপুরি সুস্থ নাকি বলে? নবী সুস্থ না অসুস্থ? হ্যাঁ, অসুস্থ। মাঝে মধ্যে ওয়াজে একটু উল্টো পাল্টা বল, শ্রোতা ঠিকঠাক শুনতেছ কিনা সেটাও তো দেখতে হবে। রাসূল যদি সুস্থ হন তো আপনারা মসজিদে এসেছেন, সব একা একা এসেছেন, কারোর কাঁধে ভর দেওয়া লাগে না। রাসূল অসুস্থ বলেই তিনি মসজিদে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে প্রবেশ করেছেন দুজনের কাঁধের উপরে ভর দিয়ে। তার মানে রাসূল অসুস্থ। কতটা অসুস্থ হলে দুজনের কাঁধে ভর দেওয়া লাগে একটু বোঝেন, শুধু আওয়াজ শুনে বাড়ি গেলে হবে না। এত অসুস্থতার ভিতরে রাসূল মসজিদে এসেছেন নামাজ আদায় করবেন বলে। বলুন সুবহানাল্লাহ। আমার তো নামাজের কথা বললি কিছু একটা হলি, শুধু একটু সামান্য একটু জ্বর ইয়েস কি না, এখনো হয়তো পিঙ্গলেশ্বরে ঢুকিনি জ্বর, এই হসপিটাল মোড়টা এখনো রয়েছে। এই অবস্থাতেই আমার ভাব কিছু একটা বললি নামাজ পড়া, শরীরটা ভালো না, ওই জন্যই নামাজ পড়তে যাতি। আমার সোনার বন্ধুরা আমার, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি একটুখানি ইতস্ততা করছিলেন, পিছনে হটবেন, পিছনে সরে যাবে, ইমামের জায়গায় দাঁড়িয়ে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার রাসূলুল্লাহ ইশারা ইঙ্গিতে বললেন, ও আবু বকর সরে আসার প্রয়োজন নেই, পিছনে আসার দরকার নেই, একটুখানি সরে যাও, সাইড হয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমার পাশে বসি নামাজ আদায় করব। আমার প্রিয় ভাই ও বাবাজিরা, ও প্রিয় রাসূলের আদরের উম্মতেরা,
আল্লাহ পাকের নবী এত অসুস্থতার ভিতরে তিনি নামাজ আদায় করলেন, নামাজ সমাধা করলেন। নামাজ কমপ্লিট হওয়ার পর নবী আমার আপন গৃহে প্রত্যাবর্তন করলেন, ফিরে গেলেন আপন ঘরে। আল্লাহর নবী আপন ঘরের ভিতরে গিয়ে তার সমস্ত বিবিগুলোরে একত্রিত করলেন, ডাকলেন। হক সম্পর্কে, অধিকার সম্পর্কে নবী কতটা সচেতন বোঝেন, রাসূল উম্মতের জন্য কত সুন্দর সুন্দর আদর্শ রেখে গিয়েছে। বিবিগুলোরে ডাকলেন, রাসূলের প্রিয়তমা বিবিরা সব একত্রিত হয়ে গেল। আল্লাহ পাকের নবী তার তামাম সব বিবিগুলোরে একত্রিত করে বললেন, ও বিবিরা, আমি রাসূলুল্লাহ বড় অসুস্থতার ভিতরে রয়েছি। আমার বিবিরা এই অবস্থাতেই প্রতিদিনের ন্যায় আমি পালাক্রমে আমার প্রত্যেকটা বিবির বাড়িতে অবস্থান করতেছি, কিন্তু এতটা শারীরিক অসুস্থতার ভিতরে আমি রয়েছি, একবার এ বাড়ি একবার ও বাড়ি একবার পাশের বাড়ি, এই করতে করতে আমার বড় কষ্ট হচ্ছে। তাই তোমরা যদি অনুমতি দাও, আমি ভাবতেছিলাম আজ থেকে আমি তোমাদের বোন হযরত আয়েশা সিদ্দিকার বাড়িতে অবস্থান করব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী ইচ্ছা করলে বিবিদের উপরে চাপিয়ে দিতে পারতেন, ও বিবিরা, আজ থেকে আমি আর তোমাদের কারো বাড়িতে যাব না, কারোর নিকটে গমন করব না। আজ থেকে আমি আবু বকরের কন্যা আয়েশার বাড়িতেই অবস্থান করব। নবী যদি এমন কমেন এবং নবী যদি এমন মন্তব্য করতেন, রাসূলের বিবিরা কোনো মন্তব্য করার সাহস পেত না, তাদের কোনো কমেন্ট থাকতো না, তাদের কোনো উচ্চ বাক্য থাকতো না। কিন্তু বিশ্ব নবী নিজের থেকে চাপিয়ে না দিয়ে বিবিদের কাছ থেকে অনুমতি নিলেন, যাতে রাসূলের কোনো বিবির হক নষ্ট না করা হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা হক সম্পর্কে বড় সচেতন। কতটা হক সম্পর্কে সচেতন, নিজে 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 বসে বসে ভাবলেই পরিষ্কার হয়ে যাবে। শুধু মানুষের হক না, বান্দার যেমন হক রয়েছে, আমার রবেরও তেমন হক রয়েছে। আমাদের নিজেদের জীবন নিয়ে ভাবলে দেখা যাবে, হয় আমি মানুষের হক মারার সাথে জড়িয়ে রয়েছি, আর নইলে আমার আল্লাহর হক মারার সাথে জড়িয়ে রয়েছি। অধিকাংশের ক্ষেত্রে, সবাই না। কিন্তু রাসূল কতটা সচেতন মাথায় না। ও বাবা ভাই জেনেরা, আল্লাহর হাবিবের সব বিবিরা এক বাক্যে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের কোনো ক্ষোভ নেই, কোনো অভিমান নেই। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আপনি আপনার স্ত্রী আর আমাদের বোন আয়েশা সিদ্দিকার বাড়িতে অবস্থান করো। আমরা কি করি? আমার দেশে মাঝে মধ্যে কানে আসে, নজরে দেখা যায়, চোখে দেখা যায়, কারোর হয়তো দুটো বিবি, দুটো ছাড়া চারটেও করতে পারবেন, চালাতে যদি পারেন, সামলাতে যদি পারেন, আর সামলাতে যদি না পারেন তো একটাই আপনার জন্য নাও যথেষ্ট। কারণ প্রত্যেকের সমান অধিকার দিতে হবে। একটা একটু দেখবি কালো বলে তার কাছে যাব না এক মাস, আর যেটা একটু পরিষ্কার বনা দেখবি তার কাছে রোজ ঘন্না দেবো, ও চলবে। একটারে শাড়ি কিনে দেবো আর একটা দেবো না, ওই সব চলবে না। সমান ব্যবহার যদি করতে পারেন তো আপনি চারটে বিবাহ করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা বিবির সমান অধিকার দিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূলের বিবিরা বলেছেন, হুজুর, আজ থেকে আপনি থাকতে পারবেন আয়েশা সিদ্দিকার বাড়িতে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন থেকে আয়েশার বাড়িতেই অবস্থান করলেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আজও রয়েছে নবী সেই আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে। আজও কোথায়?
বলেন বলেন তিনি ইন্তেকাল করেছিলেন আয়েশা সিদ্দিকার ঘরে, তো কবরটাও হয়েছে সেই আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে। তার মানে সেই যে নবীর বিবিদের কাছ থেকে অনুমতি নিলেন, আর আজও পর্যন্ত সেই আয়েশার ঘরের ভিতরে রাসূল অবস্থান করছেন। জি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব বিবিগুলোরে ছেড়ে আয়েশার ঘরটা বেছে নিয়েছেন। কারণ আমাদের যাদের মনে যাদের দোষ, তাদের আবার এরকম ধারণা আসতে পারে নবীর অন্যান্য বিবিগুলো সব বৃদ্ধা বয়স্কা, তাদের কাছে কি হয়তো আদর যত্ন বেশি পাবে না, কি শারীরিক সম্পর্ক ভালোভাবে করতে পারবে না, তাই হয়তো রাসূল ওই যুবতী অল্প বয়স্ক যে বিবি সেই বিবিটার ঘরে অবস্থান করেছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে রাসূল ওই জন্য না, রাসূল আয়েশার বাড়িটা বেঁচেছেন উম্মতের জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন থাকতে পারে, হুজুর ওই উম্মতের জন্য আয়েশার বাড়ি বাঁচার কারণ? রাসূলের নবুয়াতি জিন্দেগি ছিল 23 বছর 6 মাস, কিছু কম বেশি। মানে এই 23 বছর 6 মাসে রাসূল উম্মতের জন্য অনেক কিছু দিয়েছেন। রাসূল পৃথিবী থেকে চলে যাবেন, প্রিয় নবী দেখতেছেন আমি উম্মতকে আরো কিছু শেষ সময়ে দিয়ে যাব, কিন্তু আমার অন্যান্য বিবিদের কাছে দিলে কথাগুলো তারা ধরে রাখতে নাও পারে, কারণ তাদের বয়স হয়েছে। বয়স্ক মানুষের ব্রেন হেভি তেজালো হয় না, কমজোরি হয়। হ্যাঁ কমজোরি হয় না। এই ছোট বাচ্চাগুলোর একটা কিছু মুখস্থ করতে দিলে যত সহজে মুখস্থ করবে, বয়স্করা অত সহজে পারবে না। এই জন্যই দেখেন সরকারি সার্ভিস করে যারা করে দেখেন 60 হয়েছে তো অমনি বলে দিলে ভাই তোমার আর দরকার নেই, তুমি বাড়ির দিকে যাও, তোমার দেহ দুর্বল, ব্রেনও দুর্বল, তোমার থেকে আমরা খেদমত নেব না, যাও। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকার বাড়িটা বেঁচেছেন তার একটাই মাত্র কারণ, শেষ সময়ে রাসূল উম্মতের জন্য কিছু দিয়ে যাবে, আর আয়েশার মতো এরকম তীক্ষ্ণ মেধা সম্পন্ন একজন মহিলা সে এটা ধারণ করে উম্মত পর্যন্ত আমানত হিসাবে পৌঁছে দেবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মন যার খারাপ ভাই তার ধারণাও হবে খারাপ, যার মন ভালো তার মনের ধারণাটাও ভালো হবে। আমি একটা ছোটবেলা একটা গল্প শুনেছি যে এক চোর একদিন এই কলা বাগানে কলা চুরি করার জন্য কাঁদি পেরায় কোপ দেবে, কিন্তু পেছন ফিরে দেখতেছে একটা লোক আসতেছে, তো দেখতেছে আমি যদি কাঁদি কেটে ফেলে দিই তো লোকটা দেখলেই আমার ধরে ফেলবে। ও তাড়াতাড়ি বাঁচার জন্য কি আর করবে ওই কলা তলায় বসেই পেশাব ফিরতি হয়ে যাচ্ছে। এখন রাস্তাতে লোক যাচ্ছে, সে লোকটা যাচ্ছে তো ভাবতে যাচ্ছে এর পেশাব লেগেছে, তাই পেশাব ফিরতেছে। আর লোকটা চলে যাওয়ার পরে ও মোটামুটি কলার কাঁদি কেটে নিয়ে বাড়ি চোর তার কাজ সামলেছে, কিন্তু তাৎক্ষণিক বাঁচার জন্য ও কলা তলায় একটু পেশাব ফিরতে বসেছে, ফিরুক আর না ফিরুক বসেছে। একদিন সত্যিকারের একটা লোক, সে বলো কলা চোর না, সত্যিকারের একটা লোক রাস্তাতে চলতেছেন, পেশাব লেগেছে, তো ওই কলা গাছতলা একটু সামনে একটু আড়াল মতো রয়েছে, তো ওই জায়গাটা একটু বসেছেন যে এই জায়গাটা একটু পেশাব ফিরে স্টেঞ্জের সমাধা করে একটু কুল উঠতে কি পানি নেই যাও করে উঠে চলে যাবো। চোর যাচ্ছিল ওই পথ, চোর জাতি দেখতেছে এই কলা তলায় বসে পেশাব ফিরতেছে, ভাব ভালো না তো। আমিও তো সেদিন কলার কাঁদি চুরি করবো বলে এসেছিলাম, লোক আসতেছিল বলে তাই এই কলা তলায় বসে পেশাব ফেরার ভান করে বসেছিলাম। আজকের এই জন্তু মনে হয় কলার কাঁদি চুরি করবে, তাই আমার দেখে পেশাব ফিরতে হয়ে যাবে। তা মন যার যেরকম ধারণা হবে তার সেরকম। আমার বন্ধু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার বাড়িটা বেছে নিয়েছেন। আমার আলোচনা এই জায়গায় না, যেটা বোঝাতে চাচ্ছি রাসূল পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু অধিকার সম্পর্কে হক সম্পর্কে কতটা সচেতন একটুখানি বোঝেন। আমি পৃথিবী থেকে চলে যাব, কিন্তু আমার দ্বারায় যেন কারো একটু কষ্ট না হয়। আরো একবার বলুন সুবহানাল্লাহ।
ও রাসূলের আদরের উম্মতেরা, ও প্রিয় রাসূলের মহব্বতের উম্মত উম্মতিরা, তোমার আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে এই আদর্শগুলো বাস্তব জীবনে রূপ দিতে হবে। আমার নবীর এই 63 বছর 6 মাস জিন্দেগিতে যদি লক্ষ্য করা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কারো অধিকার নষ্ট করেনি, কখনোই কারো হক নষ্ট করেনি। বলতে গেলে তো আমায় বলতে হয় আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 বছর ধরে দুধ পান করেছিলেন, এই দুধ পান করার পিরিয়ডে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বোচ্চ 3 জন মহিলার দুগ্ধ পান করেছিলেন। কোন বর্ণনাকারী বলেছেন 4 জন মহিলার দুগ্ধ পান করেছিলেন। অত্যন্ত দুর্ভাগ্য, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমার কওমের, আমার জাতি ছেলে মেয়েগুলোর যদি একটা গানের কলি উল্লেখ করে জিজ্ঞাসা করা হয় এটা কোন সিনেমার গান, ও টপ করে জবাব দিয়ে দেয়। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থাতে যে 3 জন মহিলা দুগ্ধ পান করেছিলেন, ওই 3 জন মহিলার নামটা বলো বাবা। আমার দেশের অধিকাংশ ইমানদার গুলো হয়ে যায়। ঠিক বলতি না ভুল বলতি? কিছু লোক হয়তো বলতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষমতা নেই। আমি নামগুলো বলে দিচ্ছি, মাথায় নেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ পান করেছিলেন 2 মাসের মতো। রাসূলের আম্মা জান, রাসূলের জননী হযরত আমিনার দুগ্ধ পান করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস। তবে রাসূলের আম্মা জান আমিনা বর্ণনা করেছেন আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উভয় স্তনের দুগ্ধ পান করেছেন। মানে আমিনার 2টি স্তনের দুগ্ধই পান করেছেন। মানে আমিনার দ্বিতীয় আর কোনো সন্তান নেই, আর কোনো ছেলে মেয়ে নেই। 2টি স্তনের দুগ্ধ যদি পান করা হয় কারো অধিকার, কারো হক নষ্ট করা হবে না। এজন্য নবী আমিনার 2টি স্তনের দুগ্ধ পান করেছেন। কিন্তু প্রিয় নবী দ্বিতীয় নম্বরে যে মহিলাটা দুগ্ধ পান করেছিলেন রাসূল পরিবারের দাসী সুয়াইবিয়া, ওই সুয়াইবিয়ার একটা স্তনের দুগ্ধ রাসূল পান করেছিলেন, আর অপর স্তনের দুগ্ধ সুয়াইবিয়ার সন্তানের জন্য নবী ছেড়ে দিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা আমার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক সম্পর্কে কতটা সজাগ। সুয়াইবিয়া ডান স্তনে দুগ্ধ পান করেছেন। কোন কাজ শুরু করতে গেলে বিসমিল্লাহ বলে ডান দিক থেকে শুরু করতে হয়। নবী ওই শিশু অবস্থাতে কি আদর্শ আমাদের জন্য রেখে গেল। মায়ের স্তনে দুগ্ধ পান করবেন, তারপরেও তিনি ডান স্তনের দুগ্ধটা আগে পান করেছেন। আর নিজের মায়ের সন্তান নেই, দ্বিতীয় আর কোন সন্তান নেই বলে 2টো স্তনের দুগ্ধ পান করেছেন। আর দুধ মায়ের একটা স্তনের দুগ্ধ পান করেছেন, আর অপর স্তনের দুগ্ধটা দুধ মায়ের সন্তানের জন্য ছেড়ে দিয়েছেন। আর একবার বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ আমাদের জন্য শিক্ষক হিসাবে, মাস্টার হিসাবে পাঠিয়েছে। আমরা হলাম ছাত্র, আর আমাদের শিক্ষক হিসাবে রাসূলকে পাঠিয়েছে। প্রিয় রাসূল তিনি আমাদেরকে চলার পথটা বলে দিয়েছেন, কোন পথে কিভাবে চলতে হবে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার সমাজের কিছু মানুষ মাঝে মধ্যে মন্তব্য করে নবী আমাদের মতো মানুষ।
আমরা বলি না নবী আমাদের মতো মানুষ? কেউ কেউ বলে নবী আমাদের বড় ভাই, এসব উক্তি করে না কথা বলে করে না? সত্যি নবী আমাদের মতো মানুষ। নবী তো ফেরেশতা না। নবী কি ফেরেশতা? আর কথা বলে নবী ফেরেশতা না জিন? আর কথা বলে নবী মানুষ। রাসূলের আমাদের মতো দুটো হাত ছিল, রাসূলের আমাদের মতো দুটো পা ছিল। আমরা যেমন চোখ দিয়ে দেখি, নবীও চোখ দিয়ে দেখতেন না। তবে ভাই এই সব দিক থেকে রাসূল আমাদের মতো, কিন্তু মর্যাদার দিক থেকে আসমান আর জমিনের পার্থক্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তবে আমরা চোখ দিয়ে দেখি আর রাসূলের চোখ দিয়ে দেখা, দুটোর ভিতরে অনেক পার্থক্য। আমি এই সামনের দিকে যতদূর নজর যাচ্ছে দেখতে পাচ্ছি, পিছনে দেখতে গেলে ঘাড় আমার ঘুরিয়ে দেখতে হবে কি কি আছে এখানে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যতটা দেখতেন, মহান আল্লাহ প্রিয় রাসূলকে পিছনেও ততটা দেখাতেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আমার সোনার বন্ধুরা, আমার ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন, নবী আমাদের মতো মানুষ। তবে কেমন মানুষ সেটা বুঝে না। মর্যাদায় বিশ্ব নবীর মতো মর্যাদা দুনিয়ার আর কোন নবী রাসূলকেও দেওয়া হয়নি। আমাদের মতো সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা আবু তালিব কাবার মুতাল্লি, প্রিয় নবী 8 বছর 2 মাস 10 দিন বয়স থেকে যে চাচার তত্ত্বাবধানে লালন পালন হয়েছিল, রাসূলের ওই চাচা বর্ণনা করেছে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাতিজা মুহাম্মদ, আমি জানি তুমি দুনিয়ার কোন সাধারণ সন্তান না, তুমি দুনিয়ার কোন সাধারণ বাচ্চা না। কারণ আমি কখনো আমার আব্বা জানের মুখ থেকে শুনেছি, কখনো তোমার আম্মা জানের মুখ থেকে শুনেছি, আর কখনো আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি। কখনো এলাকার জ্ঞানী গুণী বিদ্বজ্জন পণ্ডিত যারা, পাদ্রী যারা, তাদের জবান থেকে শুনেছি তোমার সম্পর্কে। শুনে বুঝে যাও, উপলব্ধি করেছি বাবা তুমি দুনিয়ার আর 5টা সাধারণ বাচ্চাদের মতো নও। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীর চাচা বিধর্মী, সে জাহান্নামে যাবে, তারপরেও তার রাসূলকে চিনতে ভুল হয়নি। আর আমাদের নবী চিনতে বড় ভুল হয় না কথা বলেন। নবীর চাচা যখন প্রিয় নবীরে শোনাচ্ছিলেন, ও চাচা, আল্লাহ পাকের হাবিবের চাচা যখন আল্লাহর হাবিবকে বলতেছিলেন, ভাতিজা তোমার মায়ের কাছ থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শুনেছি, যে কথাগুলো শুনে তোমার সম্পর্কে আমার মন মানসিকতা পরিবর্তন হয়েছে। তোমার যে এতটা মহব্বত করি তার কিছু কারণ রয়েছে। আমার দিকে ধ্যান দেন বাবাজি, গভীরভাবে লক্ষ্য করুন। আমি আপনাদের বিরক্ত করতেছি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বেশ কিছু মূল্যবান কথা তুলে ধরতেছি, মাথায় নেন। আল্লাহ পাকের নবী পাল্টা প্রশ্ন করেছিলেন, চাচা জান, আমার আম্মা জান আপনার কি বলেছে? মায়ের জবান থেকে আপনি কি শুনেছেন? রাসূলের চাচা বলতেছিলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তখন তোমার মায়ের গর্ভে অবস্থান করছো, তুমি তোমার মায়ের গর্ভে রয়েছো। এমন অবস্থাতে দেখতে পেলাম একদিন কাবা চত্বরে মক্কার বেশ কিছু মানুষের আগমন হয়ে গেল। আর আমাদের পিতা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দাদু কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিবের কাছে তারা শিকায়েত করলো, তারা অভিযোগ জমা দিল। তারা তোমার দাদুর কাছে গিয়ে বলতে লেগেছেন, নগো কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব,
আপনার কাছে আমাদের কিছু অভিযোগ রয়েছে আপনার পুত্রবধূ আমিনা সম্পর্কে। এই দুনিয়ার জমিনে আপনি আপনার বেটাকে হারিয়েছেন, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আর রাসূল তখন মায়ের গর্ভে। মক্কার একদল মানুষেরা নবীর দাদুর কাছে শিকায়েত করছে, ওগো কাবার মুতাল্লিব আব্দুল মুত্তালিব, আপনার বেটা দুনিয়াতে নেই, বেটা মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, পর্দা নিয়েছে। কিন্তু আপনার যে পুত্রবধূ রয়েছে আমিনা, দেখতে সে অপূর্ব সুন্দরী, এত সুন্দর তার রূপ লাবণ্য দেখলে আমার দেশের যুবকেরা ঠিক থাকতে পারবে না। আবার তার উপরে আপনার ওই পুত্রবধূ আমিনা এত সুন্দর সুগন্ধি খুশবু ব্যবহার করে, যে খুশবু বহু দূর দূরান্ত পর্যন্ত ভেসে যায়। আমরা নওজোয়ান তরুণেরা যুবকেরা যখন ওই বাড়ির আশপাশ দিয়ে রাস্তাঘাট দিয়ে যায়, ওই খুশবু আমাদের নাকে এলে আমরা সহ্য করতে পারি না। তাই আপনার নিকটে আমাদের আবেদন, আপনি আপনার পুত্রবধূ আমিনাকে ওই খুশবু ব্যবহার করতে নিষেধ করে দেবেন। সোনার বন্ধুরা আমার, ইসলামী শরীয়তের ভিতরে মহিলাদের তো খুশবু ব্যবহার করা নিষিদ্ধ, হারাম। কিন্তু আমার দেশের কিছু মহিলা রয়েছে, তারা দেখবেন খুশবু ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে। সাজাগোজা যা করবেন বন্ধু স্বামীর জন্য করবেন, মায়েরা ও বোনেরা স্বামীর জন্য সাজাগোজা করবেন, শরীয়তে জায়েজ রয়েছে। যত নিজেকে সুন্দর করে পরিপাটি করে স্বামীর সামনে তুলে ধরতে পারবেন, খুব সুন্দর হবে। তাতে দেখা যাবে আপনার স্বামীটা আপনায় মজে থাকবে, অন্য কোন নারীর দিকে আপনার স্বামীর নজরও পড়বে না। আর বাড়ি থাকবেন দাসীর মতো, স্বামীর কাছে যখন যাবেন তখন গায়ে থাকবে ঘামের দুর্গন্ধ, স্বামী সহ্য করতে পারবে না। আর রাস্তাঘাটে যখন বার হবেন, রাস্তাঘাটে আপনার স্বামী যখন বার হবে, দেখা যাবে রাস্তাঘাটের ওই সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ ব্যবহার করা পরিহিত ওই সমস্ত মহিলাদের দেখলে তোমার স্বামীর মন মানসিকতা পরিবর্তন হয়ে যেতে পারে। এজন্য বোনদেরকে বলবো, মায়েদেরকে বলবো, যত সাজাগোজা করতে হয় স্বামীর কাছে করবেন, স্বামীর কাছে করবেন, স্বামীর কাছে সাজাগোজা করবেন। মক্কার মানুষেরা সেদিন এই কথাগুলোই রাসূলের দাদুর কাছে তুলে ধরতেছিল। ওগো কাবার মুতাল্লিব আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ আমিনার স্বামী নেই, তার এত সাজাগোজার দরকার নেই, সে কেন সুগন্ধি ব্যবহার করবে? রাসূলের দাদু বললেন, ও মক্কার মানুষেরা তোমরা ফিরে যাও, ফিরে যাও, আমি কথা দিচ্ছি এ বিষয়ে আমি আমার পুত্রবধূ আমিনার সঙ্গে কথা বলবো। মক্কার মানুষেরা চলে যাওয়ার পরে রাসূলের দাদু আব্দুল মুত্তালিব কাবার মুতাল্লিব আল্লাহর হাবিবের আম্মা জানকে ডাকলেন, পুত্রবধূ আমিনা, কন্যার মতো তোমার মহব্বত করি, ভালোবাসি, স্নেহ করি, কারণ আমি আমার 10টা বেটার ভিতরে যে বেটাটাকে সব থেকে বেশি মহব্বত করতাম, ওই 10টা বেটার ভিতরে আমার আব্দুল্লাহকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম। আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার আব্দুল্লাহর ঔরসজাত একটা সন্তান তোমার গর্ভে রয়েছে, এজন্য আমি তোমারে বড় ভালোবাসি। আমার আব্দুল্লাহ দুনিয়াতে নেই, কিন্তু আমার আব্দুল্লাহর বংশ রয়েছে তোমার গর্ভে, এজন্য তোমার মহব্বত করি। তবে আমার পুত্রবধূ আমিনা, ও মা আমিনা,
তুমি এত সুন্দর সুগন্ধি ব্যবহার করো কেন? মক্কার একদল যুবক নওজোয়ান তরুণেরা অভিযোগ জানিয়ে গেল, তুমি যে খুশবু ব্যবহার করো ওই খুশবু এলাকার যুবক নওজোয়ানদের নাকে গেলে ওরা সহ্য করতে পারে না। তুমি খবরদার আজ থেকে আর ওই খুশবু ব্যবহার করবে না। নবীর আম্মা জান, প্রিয় রাসূলের আম্মা জান ডাক দিয়ে বললেন, নগো কাবার মুতাল্লি, ও আমার শ্বশুর আব্বা, ওই কাবার রবের কসম খেয়ে বলতেছি, আমি আমিনা আমার স্বামী ইন্তেকাল করার পর থেকে দুনিয়ার কোন খুশবু আমার দেহে আমি লাগাইনি, দুনিয়ার কোন খুশবু আমি ব্যবহার করিনি। তবে আব্বা জান, আপনি জানেন না আমার গর্ভে যে সন্তানটা রয়েছে, এই সন্তান আমার গর্ভে আসা থেকে শুরু করে আজ পর্যন্ত এই বাচ্চাটা আমার গর্ভে যেদিন এসেছিল সেদিন থেকে প্রতিনিয়ত আমার দেহ দিয়ে মিশকে আম্বারের থেকেও সুন্দর একটা খুশবু বার হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে নবী আমাদের মতো মানুষ, তাদের বলতে একটুখানি পার্থক্য বুঝে নেন। নবী আমাদের মতো মানুষ না মর্যাদায় কত পার্থক্য রয়েছে একটু বোঝেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা জানো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান বলছি, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছিল, বেশ কিছু অবাক করা দৃশ্য আমি দেখেছিলাম, যে দৃশ্যগুলো তোমরা সন্তান প্রসবকালে কখনোই দেখোনি। রাসূলের আম্মা জান বলেছেন, দুনিয়ার মহিলারা যখন সন্তান প্রসব করে, ওই বাচ্চাগুলো ভূমিষ্ঠ হওয়ার পরে ওই বাচ্চাগুলো জন্ম নিলে দেখা যায় বাচ্চাগুলোর গায়ে রক্ত লেগে থাকে, নাপাকি লেগে থাকে, বিভিন্ন ময়লা আবর্জনা লেগে থাকে। কিন্তু রাসূলের আম্মা জান বললেন, দুনিয়ার মানুষেরা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আগমন করলো, দুনিয়ার জমিনে যখন সে ভূমিষ্ঠ হলো, পৃথিবীর জমিনে সে যখন পদার্পণ করলো, আমি লক্ষ্য করলাম কে যেন আমার পেটের ভিতর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে, ক্লিন করে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, নবীর সাথে আমাদের মিল হচ্ছে? কথা বলেন, কথা বলেন। নবী আমাদের মতন মানুষ, কেরা মানুষ আর একটু বলেন। আল্লাহ নবীর আম্মা জান বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মহিলারা যখন সন্তান প্রসব করে, ওই শিশু জন্ম নেওয়ার পরে ভূমিষ্ঠ হবার পরে তো ওই বাচ্চাগুলোর, শিশুগুলোর একটা নাড়ি কাটার ব্যাপার থাকে। নাড়ি কেটে দিতে না? নাই, ওগুলো ফেরেশতারা কেটে দেয়। ওগুলো কারা কাটে? মানুষই কাটে। ঠিক আছে, তার মানে আওয়াজ আপনারা শুনতেছেন। এইরকম একটু মাঝে মধ্যে ঘাতে দেখতে হবে তো, আওয়াজ শুনতেছেন না, মন অন্যদিকে রয়েছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলতেছেন, আমরা তো দুনিয়ার বাচ্চাগুলোর এই অবস্থা দেখেছি, দুনিয়ার মানুষেরাই তাদের নাড়ি কেটে দেয়। কত রাসূলের আম্মা জান আমিনা বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা জানো না, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করে, দুনিয়ার জমিনে যখন সে ভূমিষ্ঠ হয়, আমি অবাক হয়ে গেলাম, আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী কাটা অবস্থাতে দুনিয়াতে আগমন করেছে। আল্লাহর নবীর আম্মা জান বলেন, ও দুনিয়ার মানুষেরা, সন্তান জন্ম
হবার পরে ওই সন্তানটা যদি পুত্র সন্তান হয়, দেশের মানুষেরা তাদের খাতনা করে দেয়, মুসলমানি দিয়ে দেয়। কখনো দেখা যায় বাচ্চাটা ঘুমাচ্ছে, বিছানায় ঘুমাচ্ছে, হঠাৎ ক্রন্দন করে উঠেছে, কেঁদে উঠেছে, মা হোক বা হোক যে হোক গিয়ে দেখতেছে বাচ্চাটার মুসলমানি হয়ে গেছে। হয় না রে? যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি খোদাই মুসলমানি, বলি না? মক্কার জমিনে মুসলমানি চলতো, তখন খাতনা চলতো নবী ইব্রাহিমের সুন্নত অনুযায়ী। তারা তখন খাতনা করতো, আমার রাসূলের আগমনের আগে থেকে খাতনা চলতো। তবে ওই পিরিয়ডে দেখা যেত কোন রাবি বলেছেন মহিলাদেরও খাতনা করা হতো, আল্লাহ ভালো জানেন বন্ধুরে। তবে আমি বলতেছি পুরুষের কথা। পুরুষ শিশু যখন জন্ম নেয়, পুত্র সন্তান কারো জন্ম নিলে দেখা যায় বাচ্চাটা একটু বড় হলে বাপ মা দাদা দাদি নানা নানি যে হোক কেউ একটা দায়িত্ব নিয়ে হাজাম রেখে তার খাতনার ব্যবস্থাটা করে দেয়। কিন্তু রাসূলের আম্মা জান বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আগমন করেছিল, আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমার বেটা মায়ের গর্ভ থেকেই, আমার গর্ভ থেকেই মুসলমানি অবস্থাতে, খাতনা করা অবস্থাতে দুনিয়ায় আগমন করেছিল। রাসূলের ইজ্জত আল্লাহ দুনিয়ার জাত তার দেখাবে না। দুনিয়ার কারোর ফুরকাসি আমার নবীর ইজ্জতে আল্লাহ ঠেকাতে দেবে না। এজন্য মহান আল্লাহ বিশ্ব নবীরে খাতনা করা অবস্থাতে দুনিয়াতে পাঠিয়েছেন। নবীর সাথে আমাদের কতটা পার্থক্য বোঝেন। শেষ একটা কথা বলে মূল আলোচনাতে যাচ্ছি। আল্লাহর হাবিবের আম্মা জান বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আগমন করেন দুনিয়াতে, আমি অবাক হয়ে গিয়েছিলাম। বেটা দুনিয়ায় আসার পরে মানুষ নামাজ পড়ে যেমন নামাজের মতো বইটাকে বেটা বসে গেল। একটুখানি বসেই বেটা দেখলাম নামাজের সিজদা চলে গেল। বান্দা তো আল্লাহ সব থেকে নিকটে পৌঁছে যায় বান্দা যখন নামাজে সিজদা দেয়। এজন্য বন্ধু নামাজ আদায় করবেন, আল্লাহ সব থেকে নিকটে পৌঁছে যাবেন যখন আপনি সিজদাতে থাকবেন। বিশ্বনবী আমার নামাজের মতো একটা সিজদা দিলেন। ওই সিজদাতে গিয়ে কি যে বললেন, রাসূলের আম্মা জান বললেন, ওটা আমি বুঝতে পারিনি। শিশু বাচ্চা কি যে বিড়বিড় করে বলেছে ওটা আমি বুঝতে পারিনি। তবে সিজদা থেকে ওঠার পরে আবার বৈঠক করার মতো একটুখানি বসে গেল। আর এই শাহাদাত আঙ্গুলিটা একবার নাড়া দিয়েছে। তো আমি লক্ষ্য করলাম এই শাহাদাত আঙ্গুলির ভিতর দিয়ে এত নূর, এত আলো, এত জ্যোতি বিচ্ছরিত হলো, ছড়িয়ে পড়লো। আমি রাসূলের আম্মা জান আমিনা আমার খালি চোখে সুদূর শাম সিরিয়া পর্যন্ত দেখতে পেয়েছিলাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, আলোচনা আমার এই দিকে নয়, আমি আপনাদের বোঝাচ্ছিলাম রাসূল হক সম্পর্কে কতটা সচেতন। আর দুধ পান করেছেন তিনজন মহিলা, দুজনের নাম আমি বলে দিয়েছি। একজনের নাম হলো রাসূলের আম্মা জান আমিনা, দ্বিতীয় নাম্বার হলো রাসূল পরিবারের দাসী সুয়াইবিয়া, তিন নাম্বার হলো বিশ্বনবীর দুধমাতা ওই তায়েফের বিধুষী রমণী হযরত
হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছেন দয়ার নবী 2 বছর। এই 3 জন মহিলার দুধ রাসূল পান করেছেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার পরেও আরো কিছুদিন হালিমার বাড়িতে অবস্থান করেছিলেন। হালিমাতুস সাদিয়া প্রিয় রাসূলের দুধ মাতা নিজের জবানে বর্ণনা করেছেন দুনিয়ার মানুষেরা, যেদিন আমি আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আমি বাড়ি ফিরতেছিলাম, বাড়ি আসতেছিলাম, আমি আমার স্বামীরে পথের মাঝখানে ধরে আলোচনা করতেছিলাম, স্বামী গো আমার স্তনে ভালো দুধ হয় না, আমার একটা বেটা গর্ভ থেকে দুনিয়াতে জন্ম নেওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার কোনদিন রাতের বেলা ভালোভাবে ঘুমাতে দেয়নি, কারণ তার পেট ভরে না আমার স্তনের দুধ খেয়ে। তাই প্রতিদিন রাতের বেলা সে কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে, তার জ্বালাতনে আমার ঘুম হয় না। আর কিছু টাকা পাওয়ার আশায়, কিছু অর্থ পাওয়ার আশায় আজ আমরা মক্কার একজন এতিম বাচ্চার সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এই বাচ্চাটাকে নিয়ে আজ থেকে আমি হালিমা 2টো বাচ্চার দায়িত্ব পড়ে যাবে দুধ পান করানো। স্বামী রে একটা বেটাই আমার ঘুমাতে দেয় না, আর আজ থেকে এই 2টো শিশুরে নিয়ে আমার যে কি হাল হবে সেইটাই ভাবতেছি। এই ভাবতে ভাবতে আমি বাড়ি ফিরে গেলাম, কিন্তু আমি অবাক হয়ে গেলাম আমার আল্লাহর কি কুদরতি কারিশমা। আমার বাড়িতে অবস্থানরত অবস্থাতে রাতের অন্ধকারে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমি দুধ পান করালাম। আমার ডান স্তনের দুগ্ধ পান করলো আমার বেটা মুহাম্মদ। এরপরে তাকে যখন আমার বাম স্তনের দুগ্ধ পান করানোর জন্য মুখটা দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে তার মুখটা ঘুরিয়ে নিয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আম্মা জান, রাসূলের দুধ মাতা তায়েফের বিদুষী রমণী হযরত হালিমাতুস সাদিয়া বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুধ পান করিয়ে শুইয়ে দিলাম। এবারে আমার বেটাটারে বাম স্তনের দুধ পান করিয়ে শুইয়ে দিলাম। ভাবতেছিলাম 2টো বেটা সারা রাত আমারে প্রচন্ড জ্বালাতন করবে, আমার বড় কষ্ট দেবে 2টো শিশু। কিন্তু অবাক হয়ে গেলাম, এই বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে আজ প্রথম দেখলাম সারা রাত আমার বাচ্চাটার একবারও ঘুম ভাঙেনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এক ঘুমে আমার বাচ্চাটা রাত ভরসা করে দিল। ওদিন থেকে যতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে অবস্থান করেছিল, কোনদিন আমার কোলের শিশুটা রাতের বেলা আমার জ্বালাতন করিনি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এটা নবীর বরকত। নবী যদি আমাদের মতো হয়, যার বাড়ি একটা কচি রয়েছে, সে বুঝতে পারতেছে কচি লালন পালন করা কত জ্বালা। আমার বন্ধুরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ মাতার বাড়িতে দুধ পান করার পরে আল্লাহর নবীর বয়স যখন 5 বছর, কোন রাবী বলেছেন রাসূলের বয়স যখন 4 বছর। পৃথিবী বিখ্যাত রাসূলের সিরাত গ্রন্থ আর রাহিকুল মাখতুমের ভিতরে উল্লেখ রয়েছে বিশ্ব নবীর বয়স তখন 4 অথবা 5। একটা নির্ধারিত করে দেয়নি, 2টো কথা বলেছেন, 4 অথবা 5। বিশ্ব নবীর জীবনে সিনা অপারেশন করা হলো, সিনা চাক করা হলো, বক্ষ বিদারণ করা হলো। বিশ্ব নবীর জীবনে 4 বার সিনা চাক করা হয়েছিল। এই প্রথম সিনা চাক হবার পরে আল্লাহ পাকের নবীকে তুলে দেওয়া হয়েছিল রাসূলের আম্মা জান আমিনার কোলে। ও বাবাজি ভাইজানেরা, এই ইতিহাস
আপনাদের জানা বলবো না, এগিয়ে চলুন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের কোলে তিল 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 করে লালন পালন হচ্ছিল। প্রিয় নবীর বয়স যখন 6 বছরের কাছাকাছি একদম নিকটে পৌঁছে গিয়েছে, 6 বছরের, আল্লাহর হাবিবের আম্মা জান একদিন ডাক দিয়ে বললেন, বেটারে, নানার বাড়িতে পর্যন্ত তোমার যাওয়া হয়নি, তাই তোমার নানার বাড়িটা তোমার আমি চিনিয়ে দিয়ে আসতে চাই। আর মাঝে মধ্যে তুমি আব্বার কথা বলো, তোমার আব্বা তো দুনিয়াতে নেই, তোমার আব্বা দুনিয়া থেকে পর্দা নিয়েছে, বিদায় নিয়েছে। ওই তোমার নানার বাড়ি যেতে গেলে যে রাস্তা, ওই রাস্তার কিনারায় তোমার আব্বার কবর রয়েছে, তোমার বাপের কবরটাও তোমার দেখিয়ে দিয়ে আসবো। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের সঙ্গে ইয়াসরিবের পথে রওনা দিয়েছেন। সঙ্গে রয়েছেন রাসূলের আম্মা জান আমিনা, আর সঙ্গে রয়েছেন দাসী উম্মে আইমান। আমার নবীর দাদুর বাড়ি থেকে রাসূলুল্লাহর নানার বাড়ির দূরত্ব হলো 500 কিলোমিটারের রাস্তা। আমার ভাই ও বাবাজিরা, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সঙ্গে নানার বাড়ির পথটা ধরেছেন। ওই পথে চলতে চলতে আল্লাহর হাবিবের আম্মা জান এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেল। আদরে দুলালে ডাক দিয়ে বললেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সামনে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় তোমার জনম দুঃখী বাপের কবর রয়েছে। আল্লাহর হাবিব রয়েছেন এগিয়ে, আর বিশ্ব নবীর আম্মা জান রয়েছেন রাসূলের পিছনে দাঁড়িয়ে। রাসূলের আম্মা জানের চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। ডাক দিয়ে বলেন, প্রাণের প্রিয়তম স্বামী রে, সেই দেশে দিন বাণিজ্য করতে বার হয়েছিলে, ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে বলেছিলে, আমিনা নিজের যত্ন রেখো, গর্ভে আমার সন্তান রয়েছে, চারদিকে খেয়াল রেখো, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, অযথা চিন্তা করবে না, খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমার কাছে। কিন্তু প্রাণের প্রিয়তম স্বামী সেই যে বিদায় নিয়ে চলে গেলে আর তো দেশে ফিরলে না। বাণিজ্য করে ফেরার পথে এই ইয়াসরিবের জমিনে এসে তুমি অসুস্থ হয়ে পড়লে, 1 মাস অসুস্থ থাকার পরে মারা গেলে, তুমি তোমারে শুইয়ে রাখা রয়েছে এই আমার সম্মুখে কবরে। তবে স্বামী গো, চোখ মেলে একবার দেখো, তোমার কবরের পাশে আজ দাঁড়িয়ে রয়েছে তোমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও স্বামী গো, আপনার কলিজার টুকরা সন্তান, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার কথা, এত সুন্দর তার ব্যবহার, এমন শিশু আমি আমিনা আমার জীবনে আর একটাও দেখিনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও স্বামী গো, একটিবারের জন্য যদি তুমি তোমার বেটাকে দেখতে পেতে, তোমার জীবনের সব কষ্টগুলো আজ দূর হয়ে যেত এক নিমেষে। আল্লাহর হাবিব আব্বার কবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচন্ড ক্রন্দন করলেন, প্রচন্ড কান্নাকাটি করলেন। আব্বা 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 বলে প্রচুর কান্নাকাটি করলেন। দুনিয়ার জমিনে যার বাপ নেই, সে জানে বাপ হারানোর বেদনা কি। ছোট বয়সে যারা মা হারিয়েছে, তারা জানে মা হারানোর যন্ত্রণা কি। নবী তাই বাপের কবরের ধারে দাঁড়িয়ে এতিম নবী আমার কাঁদতেছিলেন।
এত কান্না কাঁদতেছিলেন রাবী বর্ণনা করেছেন আমার রাসূলুল্লাহর কান্নায় আসমানের ফারিস্তাদের কাঁদিয়ে ছেড়েছিল। বিশ্ব নবীও কান থেকে নানার বাড়িতে রওনা দিলেন। নানার বাড়িতে 1 মাস থাকার পরে রাসূল আমার আপন গৃহে প্রত্যাবর্তন করছেন, ফিরে আসতেছেন। আজ আমার রাসূলুল্লাহর মনটা বড় উৎফুল্ল আনন্দিত। দীর্ঘ 1 মাস পরে নবী বাড়ি ফিরতেছেন। জন্মভূমির মায়া, পরিবার বর্গের প্রতি মায়া সব মানুষের ভিতরে থাকে। বিভিন্ন জায়গায় স্টেজে, বিভিন্ন স্টেটে জলসায় গিয়ে দেখেছি বাংলার ছেলেদের সঙ্গে যখন দেখা হয় তারা কি আক্ষেপ করে বলে, হুজুর শুধু অর্থের জন্য, টাকার জন্যই বিদেশ বিভূতি পড়ে রয়েছে। আর কিছুদিন গেলেই আগামী রমজান মাসে বাড়ি যাব, মনে করতেছি এবার বাড়ি গেলে আর বাইরে আসবো না, বাড়ির দিকে কিছু কাজ কাম করে খাবো। বাড়ির কথা শুনলে মনে যেন তাদের একটা বিরাট আনন্দ উৎফুল্ল ভেসে আসে। বন্ধুরে আমার, বিশ্ব নবী আজ বাড়ির পথে রওনা দিয়েছেন। আমার নবীর মনটা বড় আনন্দিত। চলতে 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 ওই ইয়াসরিবের আবহাওয়া নামীয় প্রান্তে এসে বিশ্ব নবীর আম্মা জান অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর হাবিব তখনও জানে না যে প্রিয় নবী তার মাকে এই জায়গায় হারাবে। বিশ্ব নবী তাই মাকে ডাক দিয়ে বলতেছিলেন, ও জননী মা, দেরি করলে হবে না, তাড়াতাড়ি চলুন, বাড়ি ফিরতে হবে। দাদু হয়তো চিন্তা করতেছেন দেরি করলে হবে না, চলেন চলেন চলে। একটু পরে দেখা গেল রাসূলের আম্মা জান আরো বেশি অসুস্থ হয়ে পড়লেন। দিনের নবী রাসূলুল্লাহকে চিরজনমের মতো এতিম বানিয়ে আমার নবীর আম্মা জান বিদায় নিয়েছে। আল্লাহর নবী মায়ের মাথার কাছে বসে 6 মাসের শিশু নবী কাঁদতেছিলেন। ও মা জননী, দুনিয়ায় আমার আব্বা ছিল না, আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তুমি আমার একটু আদর যত্ন করতে, মহব্বত করতে, ভালোবাসতে, তুমিও বিদায় নিয়ে চলে গেলে মা, একটু বলবে আমি মুহাম্মদ আমার আদর যত্ন করবে কে? আমার দেখবার মতো আর কেউ নেই, আমার তত্ত্বাবধান করার মতো আর কেউ থাকলো না। রাসূল আমার ক্রন্দন করছিলেন মায়ের মাথার কাছে বসে বসে। বিশ্ব নবীর ওই কচি হাত দিয়ে মায়ের জন্য কবর রচনা হলো, মায়ের কবরে দাফন করে দেওয়া হলো। আল্লাহর হাবিব মক্কার জমিনের দিকে চলতেছিলেন, কিন্তু বারবার নবী মক্কার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে ইয়াসরিবের ওই মায়ের কবরের দিকে ফিরে ফিরে কাঁদতেছিলেন। মা, বাড়ি থেকে আসতেছিলাম আপনার সঙ্গে করে নিয়ে, আমি মুহাম্মদ মক্কায় প্রত্যাবর্তন করতেছি এতিম হয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে গেলেন। নবী আমার মক্কায় গিয়ে দাদুর কাছে মনে সব যন্ত্রণার কথা খুলে বললেন। দাদুর তত্ত্বাবধানে নবী তিল তিল করে লালন পালন হচ্ছিলেন। আমার রাসূলুল্লাহর দাদু রাসূলকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু দেখা গেল নবীর দাদুর মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা আমার নবীর জীবনে বেশি দিন জুটলো না। মাত্র 8 বছর 2 মাস 10 দিন বয়সে নবীর দাদু দুনিয়া থেকে বিদায় নিলেন। তবে নবীর দাদু দুনিয়া থেকে বিদায় নেবার আগে একদিন রাসূলের চাচা আবু তালিব রে ডেকেছিল, ও বেটা আবু তালিব, আমার যতগুলো বেটা আল্লাহ দুনিয়াতে দান করেছিল সব থেকে আমি বেশি মহব্বত করতাম আমার মরা বেটা আব্দুল্লাহটারে। তার যাওয়া পূর্ব চেহারা, তার দেখতে
দেখতে যা সৌন্দর্য, তার কথাবার্তা এত সুন্দর, তার ব্যবহার ছিল এত ভালো, আমি আমার ওই বেটাটারে সব থেকে বেশি মহব্বত করতাম। কিন্তু বেটা নেই আজ দুনিয়ায়, বেটা একটা রক্ত রেখে গিয়েছে দুনিয়াতে, কিন্তু এই বাচ্চাটার মাও নেই, বাপও নেই। আমি তার দাদু, তার তত্ত্বাবধান করতেছিলাম। তো আমিও বেশি দিন বাঁচবো না, আমিও দুনিয়া থেকে পর্দা নেব, বিদায় নেব। আমি পর্দা নেবার পরে বাচ্চাটারে দেখবে কে, সেই চিন্তায় আমি অস্থির। তাই তোমার কাছে আমার নিবেদন, তোমার কাছে আমার দাবি, বাবা আবু তালিব, ও বাবা আবু তালিব, আমার একটা ওসিয়াত তুমি পালন করবে কি বলো? রাসূলের চাচা সেদিন বাপের মাথার কাছে বসে বলতেছিল, আব্বাজান বলে কি ওসিয়াত আপনি করবেন? আপনার ওই ওসিয়াত পালন করার জন্য আমি আবু তালিব ওয়াদা করছি, যদি জীবন দিতে হয় জীবন দেব, আমার বাপের করে যাওয়া ওসিয়াত আমি অক্ষরে অক্ষরে পালন করব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী দাদু বলতেছিলেন, বেটা আবু তালিব, অন্য কোন ওসিয়াত না, আমি যেটা বোঝাতে চাইছি, আমি যেটা বলতে চাইছি, আমার মুহাম্মাদের মা বাপ কেউ নেই দুনিয়াতে। মুহাম্মাদের আপন বলতে তো দেখতেছি তোরা ছাড়া আর কেউ নেই। আবার তোদের ভিতরে লক্ষ্য করে দেখলাম আবু তালিব, তুই হলি আমার মুহাম্মাদের সব থেকে আপনজন। কারণ আমার আব্দুল্লাহ, আমার যে স্ত্রীর গর্ভজাত সন্তান, সেই স্ত্রীর গর্ভজাত সন্তান হলে তুমি। এজন্য তোমার কাছে আমার নিবেদন, আমার ভাই মুহাম্মদকে একটু দেখবে কি বলো? রাসূলের চাচা ওয়াদা করেছিলেন, আব্বা আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার বর্তমানে আমি নবীর চাচা, মুহাম্মাদের চাচা ওয়াদা করতেছি, আমার মুহাম্মদকে কখনোই বুঝতে দেব না যে দুনিয়ার জমিনে তার বাপ মা নেই। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, প্রিয় রাসূলের এই চাচা বিশ্ব নবীরে বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যেদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সঙ্গে করে নিয়ে তার চাচা চলতেছিলেন বাণিজ্য করতে, ওই যে একদিন রাসূলের চাচা রাসূলকে শোধাচ্ছিলেন, ভাতিজারে আমি জানি তুমি দুনিয়ার যেমন তেমন ছেলে না, কারণ আমি কখনো নিজের চোখে দেখেছি, কখনো আমার দাদুর, আমার বাপের মুখ থেকে শুনেছি, কখনো তোমার মায়ের মুখ থেকে শুনেছি, আর কখনো এলাকার পাদ্রীদের মুখ থেকে শুনেছি তুমি কেমন সন্তান। আজ রাসূল চলতেছিলেন তার চাচার সঙ্গে, চাচা চলতেছেন বাণিজ্য করতে। এই বাণিজ্য করতে গিয়ে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন যে পথ দিয়ে, আমার আল্লাহর কি কুদরতি কারিশমা, আমার রাসূলের মাথার উপরে এক খণ্ড মেঘ ছায়া করে করে ওই রাস্তা দিয়েই চলতেছে। যেদিকে রাসূল যায় মেঘের দলটাও সেই দিকে চলে যায়। আমার নবীর বয়স তখন বড় অল্প, 10-12 বছর বয়স। বিশ্ব নবীর চাচা বলছেন, আমি চলতে 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 অনেক দূর চলে গেলাম, দেখতে পেলাম রাস্তার ধারে একটা গির্জা রয়েছে। ওই গির্জার একটা পাদ্রীকে দেখলাম, গির্জার একদম পোটের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। আমাদের কাফেলার দিকে তার তীক্ষ্ণ নজর রয়েছে, আর একদম নিকটে যাওয়ার পরে আমায় সম্বোধন করে বললেন, ও কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব, কিছু মনে করবেন না, আপনার কাছে আজ আমার দুটো দাবি রয়েছে, আমার দাবি দুটো আপনার পূরণ করা লাগবে। নবীর চাচা বলেন, লোকটা এর আগে কোনোদিন আমার সাথে ভালোভাবে কথা বলিনি, কারণ একটা গির্জার পাদ্রী আর আমি হলাম কাবার মুতাল্লি। মোড়লে মোড়লে লড়াই, এক মোড়ল আর এক মোড়লের ভালো নজরে দেখে না। নবীর চাচা বলতেছিলেন, এর আগে কত দেখা হয়েছে, কথা ভালো বলে না,
কিন্তু সেই লোকটাই আজ আমার সামনে দাঁড়িয়ে গেল, গিয়ে বলল কাবার মুতাল্লি, আজ আমার একটা মনের আশা আপনার পূরণ করা লাগবে। আপনার এই বিরাট কাফেলা নিয়ে আমার বাড়িতে আমি একটু মেহমানদারি করাবো, আমি মেজবান বেনে যাব, আর তোমরা হয়ে যাবে আজ আমার বাড়ির মেহমান। একটু মহব্বত করে বলো সুবহানাল্লাহ। কিন্তু রাসূলের চাচা বলতেছেন, ভাই আমি তোমার চিনি না জানি না, তুমি আমাদের মেহমানদারি করবে আর আমি তোমার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব, এটা তুমি ভাবলে কি করে? চিনি না জানি না, তোমার সাথে আমার এর আগে কোনোদিন পরিচয় হয়নি, তুমি মেহমানদারিটা করবে বা কেন? আল্লাহর হাবিবের চাচাকে লক্ষ্য করে ওই পাদ্রী বলতে লেগেছেন, ও কাবার মুতাল্লি আব্দুল, ও কাবার মুতাল্লি আবু তালিব, তোমার কাছে আমার একটা বিষয় জানা রয়েছে। শোনো কাবার মুতাল্লি, তোমার ইজ্জতের জন্য, তোমার সম্মানের জন্য বলো, আজ আমি আমার বাড়িতে দাওয়াত করিনি। নবী চাচা বলেন, আমি অবাক হয়ে গেলাম, আমার যেন হেও করে দিল, তোমার জন্য আমি দাওয়াত করি, তা কার জন্য দাওয়াত করছো? তখন আমারে লক্ষ্য করে বলল, শোনো কাবার মুতাল্লি, তোমার সঙ্গে এই যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটার জন্য আজ আমার বাড়িতে তোমাদের গোটা কাফেলাটা দাওয়াত করেছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীর চাচা বলে, আমারে লক্ষ্য করি ওই পাদ্রী জিজ্ঞাসা করলেন, ও কাবার মুতাল্লি, একটু বলবেন কি এই বাচ্চাটার বাপের নাম কি আব্দুল্লাহ আর মায়ের নাম কি আমিনা? আমি বললাম, পাদ্রী কিছু মনে করবেন না, বাচ্চাটার বাপের আর মার নাম শুনে আপনার লাভ কি? আমি ওর চাচা, যা জিজ্ঞাসা করার আমার করতেছেন ভালো, তবে ওর বাপ মার কথা জিজ্ঞাসা করার আপনার দরকার পড়বে না। সচরাচর আমরা রাস্তাঘাটে বিভিন্ন জনকে জিজ্ঞাসা করি, কোজি তোর বাড়ি কোথায়, তোর বাপের নাম কি, মানুষ মানুষটা বলে দেয়, কিন্তু মায়ের নাম জিজ্ঞাসা করলে কি কেউ সহজে বলে? কথা বলে বলে এর ভাব ভালো না, এর ভাব ভালো না। মায়ের নাম জিজ্ঞাসা করতেছে মানে এ নিশ্চয়ই অন্য কোন ফোন দিয়ে আটবে। নবীর চাচা বললে, শোনো, বাপের নাম কি মার নাম কি ও জেনে তোমার লাভ হবে না, শুধু একবার বলো আমাদের কেন দাওয়াত করেছো তোমার বাড়িতে? নবীর চাচারে লক্ষ্য করে ওই পাদ্রী বলতে লেগেছেন, কাবার মুতাল্লি, তুমি যখন আমাদের দেশে ঢুকতেছিলে ওই সীমান্ত এলাকা দিয়ে আমি লক্ষ্য করলাম এক টুকরো মেঘ এসে তোমাদের ওই দলের মাথার উপরে ছায়া দিতে দিতে আসতেছিল। আমার মনে পড়ে গেল, আখিরি জামানার যিনি নবী হবেন, আখিরি জামানার যিনি কলির কলকি হবেন, সেই ব্যক্তিটি যখন রাস্তা দিয়ে চলবেন, পথ দিয়ে চলবেন, আল্লাহ তাআলা এক টুকরো মেঘ তার জন্য বরাদ্দ করবেন। ওই মেঘমালাটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার উপরে ছায়া দিতে দিতে চলে যাবে। ও কাবার মুতাল্লি, তাই লক্ষ্য করতেছিলাম একটা মেঘমালা উড়ে 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 ওই বাচ্চাটার মাথার উপরে ছায়া দিতে দিতে আসতেছিল। আরো অবাক হয়ে গেলাম, তোমরা যখন একদম আমার নিকটে চলে এলে লক্ষ্য করলাম রাস্তার দুই ধারের অসংখ্য গাছগুলো, রাস্তার দুই ধারের অসংখ্য তৃণলতা গুল্মগুলোরে দেখতে পেলাম। ওই শিশুটাকে দেখে তাজিমে তারা সালাম করছে, তাজিমে তারা সিজদা করছে। ও কাবার মুতাল্লি, দুনিয়ার এই গাছপালা জাত তারে দেখে সালাম করে না, জাত তারে দেখে সিজদা দেয় না। দুনিয়ার এই গাছপালারা তো সিজদা দেয়, তাজিম করে দুনিয়ার বুকে আল্লাহ পাকের পাঠানো নবী রাসূল দিগকে। নিঃসন্দেহে আপনার এই ভাতিজা অদূর ভবিষ্যতে তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হবেন আখিরি জামানার নবী। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই
বাচ্চাটার খুশি করার জন্য, কারণ এখন তো সে নবী হয়নি, তার জীবনের 40 বছর বয়সে ওই বাচ্চাটা নবী হবে, কিন্তু এই বাচ্চাটার একটু মেহমানদারি করলে আমার একটু তৃপ্তি হবে, এই জন্য একটু মেহমানদারি করার জন্য দাওয়াত করলাম। তবে কাবার মুতাল্লিম, আপনি আমার বাড়ি মেহমানদারি কবুল করেন আর না করেন, আপনার কাছে আমার নিবেদন, আপনি এই বাচ্চাটারে নিয়ে যেন খবরদার সামনের দিকে যাবেন না, পারলে পিছনে চলে যান, দেশে ফিরে যান, কারণ সামনে যদি যান এই বাচ্চাটারে ইহুদিরা মার্ডার করে দেবে। অটোমেটিক কয়েক দল ইহুদিরা এই বাচ্চাটারে তালাশ করতেছে, খুঁজতেছে, রাস্তাঘাটে টহলে রয়েছে, বাচ্চাটারে পেলেই তারা মার্ডার করে দেবে। যদি ভালো বোঝেন তো দেশের দিকে ফিরে যান, আর যদি মনে করেন আমি ভুল কথা বলতেছি তো আপনি সামনে যেতে পারেন। আল্লাহর হাবিবের চাচা বলেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভয়ে সেদিন আঁতকে উঠেছিলাম, কারণ আমি আমার বাপের মাথার কাছে বসে কথা দিয়েছিলাম, আব্বা আমি জীবনে আমার মোহাম্মদকে কখনোই বুঝতে দেব না তার বাপ মানে, তার বাপ মা যত আদর স্নেহের প্রয়োজন সব আমি তার চাচা চাচিমা দিয়ে দেব। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর হাবিবের চাচা বলেন, ভাতিজা, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সঙ্গে সঙ্গে ওই পাদ্রীর বাড়িতে দাওয়াত গ্রহণ করলাম, একটু খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। পাদ্রীর থেকে একটু তাড়াতাড়ি করে একটু পাদ্রীর কাছ থেকে যুক্তি করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্তে উপনীত হলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপন গৃহে পাঠিয়ে দেব, আর আমি করতে যাব বাণিজ্য। আমি আমার ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন গোলামকে নিযুক্ত করে দিলাম, আমার সঙ্গে যারা ছিল তাদেরকে বললাম, তোমরা 3-4 জন মিলে এই বাচ্চাটারে পাহারা দিয়ে মক্কা পর্যন্ত নিয়ে যাও, খবরদার আমার ভাতিজার যেন কেউ কোনো ক্ষতি না করে, প্রয়োজনে যদি তোমাদের জীবনও চলে যায় যাবে, আমার ভাতিজার যেন কোনো ক্ষতি না হয়। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, নবীর চাচা কত মহব্বত করতেন না একটুখানি ভাবেন, এই মহব্বতের তুলনা নেই। নবীর চাচা বলেন, একটুখানি সামনে গেলাম আমি বাণিজ্য করতে, কিন্তু আমার মন মানে না, আমার ভাতিজার জন্য মনটা পড়ে রয়েছে, না জানি পথে আবার বিপদ আপদ হয় কিনা, তাই আমার ওই বাণিজ্যের মালগুলো খুব অল্প দামে বেচা কেনা করে দিয়ে খুব দ্রুত গতিতে আমি মক্কার পথটা ধরেছি, যাতে আমার ভাতিজার কেউ কোনো ক্ষতি না করতে পারে। আরো একবার বলুন সুবহানাল্লাহ, ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আবু বকর উসমান গনি মোর নবীজিকে কাফন করি, আবু বকর উসমান গনি মোর নবীজিকে কাফন করি, মুখের কাফন দুলসে নবীজির, মুখের কাফন হেলসে নবীজির, উম্মতি উম্মতি বলিয়া রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ। আমার ভাই জানেন আলোচনা আজ আমি এখানে রাখতেছি। ভাইদের সিদ্ধান্ত 8টাতে আমি নামবো, আজান হবে, তারপরে জামাত হবে, তারপরে আরো একজন ওলামা হযরত, আরো একজন আলেম রয়েছেন, তিনি অল্প কিছুক্ষণ আলোচনা করবেন। তারপর প্রায় রেডি, আপনারা খাওয়া দাওয়া করে বাড়িতে যাবেন। আজকের মতো আলোচনা ইতি রাখলাম। মহান আল্লাহ আমাদের প্রত্যেককে বলা ও শোনার থেকে প্রিয় রাসূলের আদর্শে আদর্শিত হবার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এটা বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আজান হবে, তারপরে জামাত হবে।